একদিন এই বৃদ্ধ কুমিরটা এই ছোট্ট কুমিরের বাচ্চাটাকে ধরে খেয়ে ফেলে। এজন্য সেই নদীতে থাকা সবগুলো কুমির তার উপর অনেক রেগে যায়। এরপর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা এই বৃদ্ধ কুমিরটাকে মেরে ফেলবে। কিন্তু সেই কুমিরটা কোনো সাধারণ কুমির ছিল না, কারণ সে 1000 বছর ধরে বেঁচে ছিল। এজন্য তার চামড়া লোহার চাইতেও বেশি শক্ত হয়ে গিয়েছিল। এজন্য সবগুলো কুমির মিলে তাকে এখান থেকে তাড়ানোর জন্য একটা প্ল্যান বানাতে শুরু করে। কিন্তু তখনই বৃদ্ধ কুমির নিজেই সমুদ্রে সাঁতার কাটতে কাটতে সেখান থেকে অন্য একটা জায়গায় চলে যায়। সেখানে একটা অক্টোপাস বসবাস করত। সেই অক্টোপাস নিজের জীবন বাঁচানোর জন্য প্রতিদিনই সেই বৃদ্ধ কুমিরের জন্য মাছ শিকার করে আনতো। কিন্তু রাত হলেই সেই কুমিরের প্রচন্ড ক্ষুধা লাগার কারণে সে ঘুমাতেই পারতো না। এজন্য সে ওই ঘুমন্ত অক্টোপাসের একটা পাকেই খেয়ে ফেলে। এরপরের দিন সকালে সেই অক্টোপাস কিছুই বুঝতে পারেনি। এজন্য সে আবার ওই কুমিরের জন্য মাছ ধরতে সমুদ্রে চলে যায়। কিন্তু রাত হলেই সেই কুমির অক্টোপাসের আবারও একটা পা খেয়ে ফেলে। কিন্তু তবুও অক্টোপাসটা কুমিরকে কোনো সন্দেহ করেনি। এরপর ধীরে ধীরে কুমিরটা অক্টোপাসের সবগুলো পাকেই খেয়ে ফেলেছিল। এজন্য অক্টোপাসটার কাছে এখন আর মাছ ধরার জন্য কোনো পাই ছিল না। এজন্য বৃদ্ধ কুমিরটা সেই পুরো অক্টোপাসটাকেই খেয়ে ফেলে। এজন্য কুমিরটা আবার তার পুরনো জায়গাতে চলে যায়। এরপর যখনই সবগুলো কুমির সেই ভয়ঙ্কর লাল কুমিরটাকে ফিরে আসতে দেখে, তখনই তারা সবাই অনেক ভয় পেয়ে সেই জায়গাটা ছেড়ে চলে যায়। এরপর থেকে সেই বৃদ্ধ কুমিরটা একা একাই তার পুরনো জায়গাতে আরাম করে বসবাস করতে শুরু করে। কিন্তু একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখতে পায় তার সামনে অনেক ভয়ঙ্কর আদিবাসী মানুষেরা ল্যাংটা হয়ে নাচতে শুরু করে দিয়েছে। এরপর সেই আদিবাসী মানুষেরা বৃদ্ধ কুমিরটাকে খাওয়ার জন্য শিকার করে তাদের বাড়িতে নিয়ে যায়।